আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে মেয়েদেরকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। মেয়েদেরকে যে কথাগুলো আমি বলবো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে যে পর্দা করা, আর একটা হচ্ছে যে ধরেন চার বিয়ে, পুরুষদের চার বিয়ে বা স্বামী চার বিয়ে, এটা নিয়ে এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। একটা মেয়েকে আপনি যখন তার চেহারার প্রশংসা করেন, যে কোনো প্রশংসাই করেন, হোক সে কালো, সাদা, শ্যামলা, যেই হোক, যে রকমই হোক, প্রশংসা করবেন, দেখবেন যে সে অনেক খুশি। আপনি যে কাজই করতে পারবেন না সে করে দিবে। কিন্তু যখনই আপনি বলবেন যে মেয়েদেরকে আল্লাহ তাআলা পর্দা করতে বলছেন, পর্দা করা ফরজ, শেষ, তখন থেকে আপনি তার চোখে খারাপ হয়ে যাবেন। কারণ মেয়েরা সব কিছু করতে রাজি আছে, তবে পর্দা করতে রাজি নাই। ইসলাম যেভাবে পর্দা করতে বলে একটা মেয়েকে, যে তোমার উপর পর্দা ফরজ, একটা বয়সের পর যখন তোমার 8 বছর হয়ে যাবে তারপর থেকে তোমার উপর পর্দা করা ফরজ। তুমি গায়রে মারাম ছাড়া কারোর সাথে দেখা দিতে পারবা না। আর যে ঘর থেকে বাইর হলে পরিপূর্ণ পর্দা নিয়ে বাইর হতে হবে, পর্দা করে বাইর হতে হবে। তখন যে দেখবেন যে আপনি তার সামনে খারাপ, তখনই দেখবেন আপনি তার চোখে খারাপ। এই কথাটা, পদ্মার কথাটা মেয়েরা কোনোভাবেই তারা মানে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে হলেও আপনাকে তার কথা উপরে রাখবে, আপনাকে ছোট করে দিবে। আপনার কথা কোনো না কোনো কথা বলবেই। কিন্তু আপনি যত কথাই বলেন, বোনরা হয়তো বা আমার ভিডিওটা দেখবেন, আপনি যতই কথা বলেন, আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন, পর্দা ফরজে থাকবে। আপনি যদি না করেন পর্দা, তাহলে আপনাকে এটা নিয়ে কোনো কথা বলার, দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নেই। আল্লাহর বিধান যেটা, এটা আপনাকে মানতে হবে। আর যদি না মানেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে কঠিন শাস্তি দিবেন। এমনিও তো আমরা জানি যে জাহান্নামে বেশিরভাগই কি হবে, মেয়েরা হবে। জাহান্নামে কি করবে, বেশিরভাগই থাকবে মেয়ে। আচ্ছা, এটা গেল। আর একটা হাদিস, পুরুষদের চার বিয়ে করা সুন্নত। হ্যাঁ, এটাও দেখবেন যে কিছু মহিলারা আছে, এটা নিয়ে খুব বাড়াবাড়ি করবে, কত কথা বলবে। মানে যখনই বলবেন যে চার বিয়ে করা সুন্নত, এটা নিয়ে আপনাকে কটূক্তি করবে, বিভিন্ন ধরনের কথা শোনাবে। এখন আমার কথা হচ্ছে যে পুরুষদের চার বিয়ে করা সুন্নত, এটা ইসলামে অনুমতি দেয়। এখন আপনি যদি আপনার স্বামীকে চার বিয়ে না করান, কিংবা আপনার স্বামী যদি চার বিয়ে না করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যদি স্ত্রী ভালো হয়, সব কিছু কথা মেনে চলে, তাহলে সে চার বিয়ে করবে না। সে এক স্ত্রী নিয়ে খুশি থাকতে পারলে খুশি থাকবে। আর যদি কোনো স্ত্রী ভালো করে না, বা কোনো স্ত্রীর কোনো সমস্যা থাকে, তাহলে পুরুষ তার বিয়ে করবে বা করার অনুমতি রাখে। অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে। যদি আরেকটা বিয়ে করতে হয়, তাহলে ওই প্রথম স্ত্রীর অনুমতি অবশ্যই নিতে হবে। এটা আপনি ব্যক্তিগত বা বিভিন্ন ইউটিউবে দেখলে, সার্চ করলে যেটা বলবে, বিভিন্ন ওয়াজ আছে। আমি এই কথাটুকু এই জন্য বলতেছি যে, ধরেন ইসলামের যেটা আদেশ করেছে, এটা কোনোভাবেই আপনি বিভিন্ন কথা দিয়ে হলেও এটাকে আপনি ডাকতে পারবেন না, কিংবা আপনি এটাকে যুক্তি দিয়ে হলেও, তর্কে করে হলেও আপনি এটাকে মুছে দিতে পারবেন না। ইসলামে পর্দা করা ফরজ, আপনাকে পর্দা করতেই হবে। এখন আপনি বলবেন যে আমি করব না, তাহলে কি আপনি জাহান্নামে যাবেন, সোজা কথা। আপনি এটার জন্য শাস্তি ভোগ করতে হবে, সোজা কথা। আর যদি আপনি ইসলামের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছে, হাদিসেও আছে যে ইসলামে চার বিয়ে করা সুন্নত। এখন কেউ যদি না করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যদি কেউ করে, স্ত্রীর অনুমতি নিয়ে করতে হবে, এটাও ঠিক আছে। কিন্তু আপনি চার বিয়ে করা যাবেন না এইসব, এগুলা বলে আপনি নিজের ইমানকে নষ্ট করিলেন না। আপনিও বলবেন যে ইসলামে এটা সুন্নত করেছে, কিন্তু আমি আমার স্বামীকে, যে আমার স্বামীর সাথে যদি আমি ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, তাহলে আমার স্বামী হয়তো বা দ্বিতীয় বিয়ে করবে না। কিংবা আমার স্বামী যদি করতেও চায়, তাহলে আমি তাকে বিভিন্নভাবে বুঝাবো যে দেখেন আমার ভিতরে কোনটা কম আছে আপনি বলেন, তাহলে আমি, যদি যে অংশটা কম আছে, আমি ওইটা ঘাটতিটা পূরণ করার চেষ্টা করব। যদি তাও না হয়, তাহলে আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার স্বামী করতে পারবে, না হয় আপনার স্বামী গুনার বাগী হবে। এটাও কথা। এখন কথা হচ্ছে যে আপনি কোনোভাবেই, আমি দেখি বা আমি লাস্ট কয়েকদিন দর্শনের যে ব্যাপারটা নিয়ে আমি পোস্ট করলে বলে যে এই যে ছোট ছোট শিশুরা দর্শন হচ্ছে, এটার সাথে কি আপনারা পর্দার সাথে তুলনা করতেছেন? আস্তাগফিরুল্লাহ, এটা কোন ধরনের কথা? যারা দর্শন করতেছে তাদের ভিতরে মনুষ্যত্ব নেই, তারা হলো পশুর চেয়ে নিকৃষ্ট। তাদের শাস্তি না হওয়ার কারণে তারা এরকম বারবার করার সুযোগ পাচ্ছে। যদি শরিয়া মোতাবেক, ইসলামিক মোতাবেক যদি তার শাস্তি হতো, তাহলে কিন্তু দ্বিতীয়বার করার সুযোগ পেত না। হ্যাঁ, তো তাহলে এটার সাথে আপনি পর্দার সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে কিন্তু এটা হবে না।
এটা আপনি পার্থক্য কোনোভাবে করতে পারবেন না। আপনাকে যেটা বলা হয়েছে পর্দা করতে হবে ইসলামে আপনার পর্দা করতে হবে। আর স্যার বিয়ে করা সুন্নত এটাও আপনার মানতে হবে। এখন আপনার স্বামী করলে করবে, না করলে না। আপনি যদি আপনার স্বামীকে করতে দেন করবে, না করলে নাই। তবে আপনি কোনোভাবেই এটাকে দ্বিমত পোষণ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমার বোনদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।